সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছে তোমরা জেনার ধারে কাছে যাও না, এটা জঘন্য এবং এটা একটা অশ্লীল কাজ। তো অশ্লীল কাজ করলে কি হয়, যুবকদের কিভাবে ধ্বংস হয়ে যায়। বৃদ্ধ বয়সে যে ইবাদত সেটা থেকে তরুণ বয়সের ইবাদত কিন্তু আল্লাহ তাআলা বেশি কবুল করে, এটা আপনারা জানেন। এবং অসুস্থ অবস্থায় ইবাদত থেকে সুস্থ অবস্থায় যদি ইবাদত করেন, আপনি যখন আল্লাহ তাআলা সুস্থ রাখছে ওই সময় ইবাদত কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। তার মানে আমাদেরকে সুস্থ থাকতে হবে, কি থাকতে হবে না? আল্লাহ তাআলা এই যে আমাদের হিউম্যান বডি, এই যে মানব শরীরটা তৈরি করলো, সৃষ্টি করলেন, যখন কেউ রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়, আল্লাহ তাআলা কিন্তু এমনি এমনি একটা রোগ দিয়ে দেয় না, তার আগে সিমটম দিয়ে দেয়, সিগন্যাল পাঠিয়ে দেয়, আল্লাহ তাআলা সংকেত দেয়, লক্ষণ দেয়। এই লক্ষণটা ধরতে পারলে আল্লাহ চাহে তো আপনি অনেক রোগ থেকে আল্লাহ চাইলে নিজেকে মুক্ত রাখতে পারবেন, এবং রোগের পরবর্তী যে জটিলতা এটা থেকেও আল্লাহ চাইলে আপনি ইনশাআল্লাহ অনেকটা সেফ থাকতে পারবেন। প্রথমে আমি মাথা থেকে আসি। মাথায় যদি আপনার সমস্যা হয়, ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে না, তাহলে কীভাবে বুঝবেন? আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন, মাথা ঘুরবে, আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না, মনোযোগ 10 সেকেন্ড আপনার থাকবে না, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন, খুব সহজে ভুলে যাবেন, আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু ভুলে যাবেন, মনে করতে পারবেন না। তার মানে আপনার ব্রেইনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। ব্রেইন ঠিক রাখার জন্য 1 নাম্বার হচ্ছে রাতের ঘুম। এশার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে যেতে হবে। আজকে তো প্রোগ্রামে অনেক দেরিতে, আজকের বিষয়টা ভিন্ন। এশার নামাজের পরে যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং ফজরের আগে যদি উঠতে পারেন, আপনার ব্রেইনটা অনেক বেশি সুপার চার্জ হবে। এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি শাটডাউন হয়ে যায় না, চার্জ দিলে ঠিকঠাক, ওরকম আমাদের ব্রেইনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি, অনেক কাজে ব্যস্ত থাকি, ব্রেইনটাকে যদি ঠিক রাখতে চান রাতের ঘুমটা খুবই জরুরি, খুবই জরুরি। আমি তো এটা বারবার বলি যে নাইট ডিউটি, এই যে আমরা ডক্টর, পুলিশ আরও যারাই আছে, এত বেশি নাইট ডিউটি সায়েন্টিফিক্যালি প্রুভড, শেষ হয়ে যাচ্ছে, মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে। কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পড়ে আমাদের শরীরের উপর, আমাদের ব্রেইনের উপর, কীভাবে বুঝাবো? নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা। এখন এগুলো কথা বলতে বলবে তাহলে কি ডিউটি কে করবে? ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই। এটা সত্যি কথা, এটা যে কোনো পেশার ক্ষেত্রেই। এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে, এটা ইন্টারন্যাশনালি সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে। একটা মানুষের মাসে একটা বেশি নাইট করাই উচিত না। আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে 3-4টা নাইটও থাকে। এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ, মাত্র 2জন ডাক্তার দিয়ে চালায়, মাসে 15টা নাইটও করতেছে, খুবই খারাপ অবস্থা। তো এটাই রিয়েলিটি, আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না। তো হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা বললো হ্যাঁ আমরা ঈমান আনলাম, আপনার এবং আপনার রসুলের উপর ঈমান আনলাম, আপনি সাক্ষী। কিছুদিন পরেই তারা ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, এ মরিয়ম পুত্র, তোমার রব, তোমার আল্লাহকে আমাদের জন্য আকাশ থেকে একদম সুস্বাদু খাবার কি পাঠাতে পারবে নাকি? এরকম একটা প্রশ্ন ঈসা আলাইহিস সালামকে করছে। তো ঈসা আলাইহিস সালাম ওনাদেরকে বলতেছেন, তোমরা কি বিশ্বাসী নও? যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সামর্থ্য সম্পর্কে তোমরা সচেতন থাকো। এরপর ওরা বলতেছে ঈসা আলাইহিস সালামকে যে আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, কিন্তু যদি একটু খাবার আমাদের জন্য পাঠাতো আমরা একটু চিত্ত ভরে খেতাম, আমরা একটু পুলকিত হতাম, আর তুমি যে সত্য বলছো এটার একটা সাক্ষী হয়ে যেতাম আমরা। এটা ঈসা আলাইহিস সালামকে বলতেছে। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদের জন্য খাবার পাঠান, এটা আমাদের জন্য একটা আনন্দের উৎসবের একটা বলবো যে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা আনন্দের একটা উপকরণ হবে আপনি যদি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠাতে পারেন, এবং এটা আপনার পক্ষ থেকে একটা সত্যের নিদর্শন হবে। আপনি তো সকলকে রিজিক দান করেন, আপনি মহা রিজিক দাতা। আল্লাহ তাআলা বলল ঠিক আছে, আমি তোমাদের জন্য অবশ্যই খাবার পাঠাবো, কিন্তু এরপরও যারা অবিশ্বাস করবে তাদেরকে এমন কঠিন আযাব দিব যেরকম আযাব আমি পৃথিবীর কাউকে দেইনি। আয়াত সংখ্যা 5টা, 111 থেকে 115। খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে এই 5টা আলোচনা, এই 5টা আয়াত। পজিশন কি? সূরার 5 নাম্বার। এখন আপনারা বলতেই পারেন যে এটা একটা নিছক কাকতালীয় ঘটনা। 5টা আয়াতে এই খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে আলোচনা করছে, পজিশন হয়েছে 5। এটা নিছক একটা দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা। আর একটু সামনে যাই, 11 নাম্বার একটা সূরা আছে, সূরার নাম হুদ। হুদ আলাইহিস সালামের নাম শুনছেন না? হুদ, ওনাকে কোন জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল জানেন আপনারা? কোন জাতির কাছে? আদ জাতির কাছে। আদ তো তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত। তো এই হুদ
যে সূরাটা 11 নম্বর সূরার 50 থেকে 60 নম্বর আয়াত, আয়াত সংখ্যা 11। এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলতেছেন দেখেন, হুদ আলাইহিস সালামকে নিয়ে। যে হুদ আলাইহিস সালাম যখন দেখলো যে তার যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছে ওনার ভাইয়েরা দেবদেবতার পূজা করতেছে, তখন উনি ওনাদেরকে বলতেছে যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা শিরক করো না, দেবদেবতার পূজা ছেড়ে দাও, এগুলো কথা বলতেছে ওনাদেরকে। ওনারা বলতেছে যে তুমি যে সত্য বলতেছো এর তো কোনো প্রমাণ তোমার কাছে নাই, আমরা তোমাকে বিশ্বাস করি না, আর আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে আমাদের দেবদেবতারা তাদের কুদৃষ্টি অশুভ দৃষ্টি তোমার উপর বলছে, এই জন্য তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, এই কথা বলতেছে হুদ আলাইহিস সালামকে। তো উনি বললো যে দেখো ভাইয়েরা, আমি নির্ভর করি এক আল্লাহর উপর, যার আওতাধীন নয় এরকম একটা প্রাণীও নাই, সকল প্রাণী আমরা সেই আল্লাহর আওতাধীন। আমি তোমাদেরকে আল্লাহর যে দাওয়াত সেটা পৌঁছে দিয়েছি, এরপর যদি তোমরা এটাকে প্রত্যাখ্যান করো, হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। ওই জাতি কিন্তু অনেক শক্তিশালী ছিল, আদ জাতি অনেক শক্তিশালী, খুবই পাওয়ারফুল, পাহাড় কেটে তারা সাম্রাজ্য তৈরি করতো, খুবই পাওয়ারফুল। তো তারা তাদের হুদ আলাইহিস সালামের কথায় কোনো সাড়া না দিয়ে তারা বললো যে কবে তোমার আল্লাহ শাস্তি আসবে আমরা দেখবো, এরকম একটা কথাবার্তা। এরপরে তো আল্লাহ তাআলা ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছিল। আয়াত সংখ্যা কিন্তু 11টা, 50 থেকে 60, 11টা আয়াতে এই কথাগুলো আসছে হুদ আলাইহিস সালামকে নিয়ে। পজিশন কত? সূরার পজিশন কত? 11। আয়াত কটা আসছে? 11। সূরা আল মায়েদার পজিশন 5, খাদ্য পরিবেশনকারী টেবিল, মায়েদা অর্থাৎ খাদ্য পরিবেশনকারী টেবিল, আয়াত সংখ্যা 5, 11 থেকে 111 থেকে 115, আর এখানে 50 থেকে 60, 11টা আয়াত 11 নাম্বার পজিশনে হুদ যে সূরা সেটাকে আল্লাহ তাআলা নাজিল করলো, অবস্থান দিল। আর একটু সামনে আগে, তাহলে হয়তো আপনাদের কনসেপশনটা আর একটু ক্লিয়ার হবে। 18 নম্বর একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা কাহাব। আপনারা দেখবেন কাহাব অর্থ গুহাবাসী যুবক, তাদের ঘটনা আল্লাহ তাআলা এখানে একদম নাজিল করছে 9 থেকে 26 নম্বর আয়াতে ঠিক গুহাবাসী যুবকদের ঘটনা বলা আছে। ঠিক 18টা আয়াতে আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের ঘটনা বললো, পজিশন ঠিক 18। আর একটু সামনে পরের সূরাটি হচ্ছে সূরা আল মরিয়ম, 19 নম্বর সূরা। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে ঘটনা দেখেন, এখানে 16 থেকে 34, ঠিক 19টা আয়াত। মানে এগুলোকে আপনাদের কাছে মনে হচ্ছে কাকতালীয় ঘটনা। 16 নম্বর সূরা দেখেন, 16 নম্বর যে সূরা, এটা হচ্ছে মৌমাছি নিয়ে আল্লাহ তাআলা বলতেছে। মৌমাছি, এখন মানুষ এসে, বিজ্ঞানীরা এই কিছুদিন আগে এসে বের করলো যে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা, পুরুষ যে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 16, সেটার পজিশন দিচ্ছে 16। তো আল্লাহ তাআলা কোনো কিছু এমনি করেন নাই। লাস্ট যে একটা তথ্য দিব, আপনাদের যারা একটু সায়েন্স বুঝেন আপনারা মানে অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন যে পৃথিবীর ঘূর্ণন বেগ কত কিলোমিটার পার সেকেন্ড জানেন কেউ? 0.465 কিলোমিটার পার সেকেন্ড। আর আপনারা বলতেই পারেন এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আয়াত কয়টা সূরায় পুরা কোরআনে? 6236। ছায়া আছে না, ছায়া, এই যে আমাদের ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, ছায়া কিন্তু ছোট হয় বড় হয়, দীর্ঘ হয় না, দীর্ঘ হয় ছোট হয়, ছায়া কিন্তু সবসময় স্থির থাকে না। তো আল্লাহ তাআলা 25 নম্বর একটা সূরার নাম আল ফুরকান, এটা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আমি যদি চাইতাম ছায়াকে স্থির করতে পারতাম। 25 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছে। তার মানে আল্লাহ যদি চাইতো, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন, এটাকে যদি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কোনোভাবে, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, যদি স্থির করে দিতে পারতো, আমাদের ছায়া কিন্তু স্থির হয়ে থাকে, এটা ছোট হইতো না বড় হইতো না। তার মানে এখানে পৃথিবীর ঘূর্ণনের সাথে একটা সম্পর্ক আছে। এই 25 নম্বর সূরার 45 নম্বর আয়াত, এই পুরা কোরআন মাজিদে এই যে আয়াতটা, এটার পজিশন আমরা বের করতে পারবো না? এটার পজিশন 2900। আপনার 2900কে 6236 দিয়ে ভাগ দিয়ে দেখেন কি আসে, ক্যালকুলেটর এখন টিপেন, 0.465। চিন্তা করেন, ছায়া নিয়ে, পৃথিবীর ঘূর্ণন নিয়ে একটা জায়গায় আল্লাহ আলোচনা করলো, আর সেই জায়গাটা কোথায়? 2900। ওইটাকে 6236 দিয়ে ভাগ দিলে দেখেন রেজাল্ট চলে আসছে 0.465। পৃথিবীর ঘূর্ণন গতি এটা কিছুদিন আগে বের করছে, আর আল্লাহ তাআলা 1500 বছর আগে কি সুন্দরভাবে এটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, চিন্তা করেন। আবার বস্তু এবং ছায়ার তারা স্থির হয় একটা কোণে, 45 ডিগ্রি কোণে, অন্য কোনো কোণে বস্তু এবং ছায়া সমান হয়ে যায় না, একটা মাত্র কোণ, 45 ডিগ্রি কোণ। আর আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করছে একদম 45 নম্বর আয়াতে। তা আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে পবিত্র কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নাই। সংশয় যে প্রকাশ করবে সে ধ্বংসপ্রাপ্ত, দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত,
আখিরাত ধ্বংসপ্রাপ্ত, বিন্দু মাত্র সংশয় রাখা যাবে না। এবং এই পবিত্র কোরআনে যা কিছু বলা হয়েছে সবকিছু মানুষের উপকারের জন্য, জিন তাদের উপকারের জন্য। কে কোন ধর্মাবলম্বী ডাজেন্ট ম্যাটার, যদি কোরআনের কথাগুলো কেউ মেনে চলে সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। পরকালের কথা পরে বললাম, এখানে অনেক ব্যাপার স্যাপার আসবে, কিন্তু দুনিয়াতেও যদি কেউ কোরআনের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমাদের জন্য, যে কথাগুলো মানতে বলা হয়েছে সেটা যদি কেউ মানে, যেগুলো নিষেধ করা হয়েছে সেটা যদি কেউ সেটা যদি কেউ ত্যাগ করে, সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। এখন আমার টপিকস হচ্ছে পর্নোগ্রাফি এবং ট্রান্সজেন্ডার। কোরআনে কি অশ্লীলতা করতে বলা হয়েছিল নাকি? অশ্লীল কাজে নিজেদেরকে নিমজ্জিত রাখতে বলছিল নাকি? কোরআনে স্পষ্ট করে বলা আছে, বারবার বলা আছে